আমরা শুরু করি। হ্যাঁ সিয়াম ভাই, জি ভাই। আচ্ছা। তো আমরা একটা কাজ করি, শুরু কি হয়ে গেছে ভাই? ওকে, তো আমরা রান সার্ভার করি। তো রান সার্ভার করলাম, করার পরে আমরা এখানে চলে যাই। যাওয়ার পরে আমরা আমাদের সুপার ইউজারেও দেখতে পাচ্ছি যে সবকিছু আছে, বোম্বে সুইট পটেটো কেকার, ঠিক আছে না ভাই? জি জি। নাবিস্কো পাইনাপেল ইকোনো ডিএক্স আমাদের প্রোডাক্ট, এই যে ইকোনো ডিএক্স, নাবিস্কো পাইনাপেল, বোম্বে সুইট পটেটো কেকার সবকিছু রয়েছে, ঠিক আছে। তো আমাদের গেট রিভিউ, আমরা রিভিউ পাইছি। জাবের ভাই দিছিল গুড পেন, সিয়াম ভাই দিছিল ছোটবেলায় কত লেখছি, হ্যাঁ হ্যাঁ। ছোটবেলায় কত লেখছি। শুধু কলমের পিছন দিয়ে গালি করতো, এই জন্য হ্যাঁ হ্যাঁ সমস্যা ছিল, এই জন্য 4 স্টার দিয়েছিলাম। এবং আমাদের রাসেল রায়হান ভাই দিয়েছিল 5 স্টার। সে বলছিল নস্টালজিক। মানে তার কাছে এটা নস্টালজিক লাগছিল নাকি ভাই? জি। ওকে, তাহলে খুবই সুন্দর কথা বলছো। তাই রাসেল ভাইয়ের কাছে তো নস্টালজিক লাগবেই, সে অনেক আগেকার দিনের মানুষ, যদিও আমিও আগের দিনের মানুষ, কিন্তু যাই হোক মোটামুটি চলতে চলতে ওইটা মাঝে মাঝে মনে থাকে না যে আমি আগের দিনের মানুষ। হ্যাঁ, বয়সটা ভুলে যেতাম মাঝে হ্যাঁ মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাই, এই আর কি। আর আচ্ছা রাজপুত্র, আমাকে একটা কথা বলো তো ভাই, জি। সবকিছু তো আমাদের মোটামুটি ঠিকঠাক আছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? ঠিকঠাক আছে। মোটামুটি আমাদের সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। এখন আমি চাইতেছি ভাই একটু দেখতে, কি বলে, আমি একটু অ্যাডমিন দেখতে চাইতেছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিক দেখা আছে। যাবে। অ্যাডমিনে আমার হচ্ছে কে কি রিভিউ দেয়, ওটা কোনোভাবে কি দেখার উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা একটু চেষ্টা করি অ্যাডমিনেও আমাদের হচ্ছে এই যে রিভিউ আছে এটাকে অ্যাড করতে। হ্যাঁ, জি। সো অ্যাডমিনে আমরা কিভাবে অ্যাড করব? প্রোডাক্টের সাথে জাস্ট আমরা রিভিউ কথাটা যুক্ত করে দিলাম। হ্যাঁ। সো এখানে যা লেখা আছে জাস্ট এরকমই করলাম যে মডেল অ্যাডমিন, ঠিক আছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সো এখানে আমাদের মডেলের নামটা লিখতে বলছে। উড়িয়ে বাবা, এখানে অনেক কিছু চলে আসছে, হ্যাঁ। ঠিক আছে। তো এত কিছু আমার দরকার নাই, আমার আগে যেটা ছিল আমি জাস্ট হাতেই লিখি। হ্যাঁ ভাই, হ্যাঁ। ক্লাস, সো আমি লিখি রিভিউ, সাথে কি লিখবো ভাইয়া? রিভিউ অ্যাডমিন, অ্যাডমিন ডট মডেল মডেল অ্যাডমিন লিস্ট ডিসপ্লে, লিস্ট ডিসপ্লে। ডিসপ্লে। তো এখানে লিস্ট ডিসপ্লেতে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই, কিছু জিনিস অ্যাড করতে চাই। অ্যাড করতে চাই। লাইক এখানে যা যা আছে আমি যদি সেগুলাই অ্যাড করি, কোনো সমস্যা আছে কি? না, অবশ্যই। সো ফার্স্টে কি ছিল ভাইয়া? আমাদের প্রোডাক্ট, এরপরে ইউজার, কমেন্ট, রেটিং, ক্রিয়েটেড। Created। সো এই জিনিসগুলো আমি তাহলে একটা একটা করে অ্যাড করি। প্রোডাক্টকে আমি কপি করলাম, ঠিক আছে, জি। গেলাম অ্যাডমিনে, ফার্স্ট লিস্ট ডিসপ্লে আইটেম দিলাম প্রোডাক্ট। সেকেন্ড আইটেম তাহলে কি দিব ভাইয়া? সেকেন্ড লাইনে যেটা আছে আমরা User ছিল। ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের ছিল রেটিং, রেটিং, তারপর প্রোডাক্ট, কমেন্ট ইউজার রেটিং এন্ড ক্রিয়েটেড। ঠিক আছে, আমরা কি এটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ। অ্যাডমিনে আমার পাইতে গেলে রেজিস্টার করা লাগবে। তাহলে অ্যাডমিনের ওয়েবসাইটে মানে সাইটে কি করব আমরা ভাইয়া? রেজিস্টার করব। রেজিস্টার করব। তাহলে প্রথমে হলো মডেলের নামটা, হ্যাঁ। মডেলের নাম হচ্ছে আমাদের রিভিউ, রিভিউ আর এখানে ক্লাসের নামটা হচ্ছে রিভিউ রিভিউ অ্যাডমিন। তাহলে মডেলের ক্লাসের নাম ফার্স্টে লিখলাম এবং এবং এরপর হচ্ছে অ্যাডমিনের ক্লাসের নাম লিখলাম, জি। ঠিক আছে। দেখি কাজ করে কিনা, দেখি কাজ করে কিনা। কাজ করে কিনা, দেখি কাজ করে কিনা। কাজ করে কিনা, দেখি কাজ করে কাজ করে কিনা। ওরে বাবা, চলে আসছে রিভিউ, রিভিউস। হ্যাঁ, সো এখন এখানে নাবিস্কোর রিভিউ গুলাও আসছে, 2টা রিভিউ ছিল, ইকোনমিক্সের 3টা রিভিউ ছিল। তো এখানে নাবিস্কোতে রাসেল ভাই 2টা রিভিউ দিছে। আমি রাসেল ভাইয়ের একটা রিভিউ কে ডিলিট করি এখান থেকে। অবশ্যই। তো আমরা ফার্স্টে ডিলিট করলাম, ডিলিট করার পরে দেখি সাকসেসফুলি কি হয়েছে, Delete। ডিলিট হয়েছে। যদি এখানে রিফ্রেশ করি, করার পরে আমি চলে গেলাম আমার প্রোডাক্টে। তো দেখি রাসেল ভাইয়ের এখানে রিভিউ ছিল 2টা, এখন আছে একটা। একটা। টেস্টিটা ডিলিট হয়ে গেছে, ভেরি টেস্টি আছে। আমরা কি বুঝতে পারছি অ্যাডমিন দিয়েও কি করা যায়? ডিলিট করা যায়, কারণ অ্যাডমিনের কাছেও সমস্ত তথ্য রাখার ওয়ে আছে। আছে। তো আমি অ্যাডমিনও কানেক্ট করাটা দেখাইলাম, জি। কারণ অ্যাডমিনের তো অ্যাক্সেস সবকিছুতেই থাকতেই পারে, হ্যাঁ। থাকতে পারে না ভাই? অবশ্যই। যদি ভুলভাল কিছু হয়ে থাকে তখন Admin। অ্যাডমিনের কাছে যাইতে হবে। হ্যাঁ, অ্যাডমিন যদি ঠিক না করে দেয়, অ্যাডমিনই যদি ভুলে যায়, তাহলে আর কে ঠিক করবে? কে ঠিক করবে? বিউটিফুল, খুব সুন্দর কথা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে মোটামুটি অ্যাডমিন ডিলিট করতে পারে। আচ্ছা, অ্যাডমিন ডিলিট করলো, আমরা হালকা মডেলে দেখি, এটা তো আমরা মাইগ্রেটার করতে পারি নাই। এখন দেখি এটা মাইগ্রেট কোনোভাবে নেয় কিনা, ঠিক আছে। ওকে, দেখি। না, এখনো মাইগ্রেট নিচ্ছে না। আমরা জানি যে একটু আমাদের ওই যে কাটাছেড়া করছিলাম, তো কাটাছেড়া করলে এরপরে আর মাইগ্রেট নিতে চায় না, ঠিক আছে। আচ্ছা বাবারে, তুমি যেহেতু মাইগ্রেট আপাতত নিবা না, আমার সাথে অনেক রাগ করছে। আমি একবার ফরেন কি, একবার 1-to-1 ফিল্ড এইসব করছি, ওরা আমার উপরে অনেক রেগে আছে। রেগে আছে, ঠিক আছে।
ওরা আমার উপরে অনেক রেগে আছে। আর এই সমস্যাটা আমি ইনশাল্লাহ আপনাদের বলছি যে সিঙ্গেল ইউজার সিঙ্গেল কমেন্ট থাকবে, একটার বেশি থাকবে না। এই জাতীয় প্রবলেম আমি এই বাগটা আপনাদের পরবর্তীতে এই প্রজেক্টটাই আবার কি করব, ফুল একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তখন আমি ইনশাল্লাহ এই বাগটা আপনাদের সলভ করে দিব। ঠিক আছে, আপাতত আপনারা এভাবে বাগযুক্তই করেন, কারণ কোন জিনিস তো 100% ত্রুটিমুক্ত না। বাগযুক্ত আর করতে হবে না ভাইয়ের, মানে কথাটা হলো এইবার বুঝাইতে চাইছে যে এটাই দেখতে থাকি আমরা, এটাই দেখতে বলতে এটাই শিখতে থাকি। যখন এটা আমরা পুরোপুরি শিখে যাব তখন আর কি, যখন বাগ সারা শিখবো তখন খুব ইজি ওয়েতে বুঝতে পারবো আমরা বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, তখন হালকা দুটো লাইন যোগ হবে, সেই দুটো লাইনকে আমি এখন আর আপনাদের বলতে চাইতেছি না। ঠিক আছে, কারণ এখন এইটুকুই পড়েন, তখন হালকা একটু পড়া বাড়বে, হালকা একটু পড়া বাড়বে। ঠিক আছে, যা পড়া এটা তো থাকবেই, সাথে হালকা কিছু যুক্ত হবে। হ্যাঁ এটাই। ঠিক আছে, তো সেটা যুক্ত হবে ক্লাসের ভিতরে, ক্লাস মেটা হবে, তো মেটা একটা অ্যাট্রিবিউট যাবে। তো ওই অ্যাট্রিবিউটের কথা আমি পরে বলবো, এখন বলে প্যাচ লাগাইতে চাইতেছি না। এখন এইটুকুই আমরা শিখি। এখন আমরা তাহলে ডিলিট করা, অ্যাডমিন থেকে তো আমরা ডিলিট করা দেখলাম। এখন রিভিউ তো বলতে পারে যে ভাই তুমি তো অ্যাডমিনকে ডিলিট করার ক্ষমতা দিলা, তুমি একটু কাস্টমারকেও ডিলিট করার ক্ষমতা দাও। কাস্টমারও তো ডিলিট করতে চাইতে পারে না? কাস্টমার একটা রিভিউ করছে, সেই রিভিউটা তার চাইতেছে যে এখন আর সেই রিভিউটা সে রাখবে না, সে চেঞ্জ করবে সেই রিভিউটা। হতেই পারে ধরেন একটা কলম দিয়ে আমি লিখলাম, ইকোনো কলম, পিছন দিয়ে কালি পড়তো, এখন ইকোনো কলম হয়তো সেই সমস্যা দূর করে ফেলছে। এখন আমার 5 বছর পরে এসে যখন আমি কলম আবার কিনলাম ইকোনো, বা একটা ছোট ভাইয়ের কাছ থেকে যখন নিয়ে লিখলাম, আমি দেখলাম ওর পিছন থেকে আর কালি পড়ে না। তখন আমি চিন্তা করলাম যে আরে বেচারারে আমি একটা বাজে রিভিউ দিছিলাম, চলো আমি এই রিভিউটা কেটে দেই। হতে পারে আবার কোন রেস্টুরেন্টের আপনি খুব ভালো রিভিউ দিয়ে ফেলাইছেন, এখন দেখলেন যে ওরা অনেক বেশি মার্কেট পাওয়ার পরে, অনেক বেশি ফেমাস হওয়ার পরে, অনেক বেশি ভাইরাল হওয়ার পরে, অনেক বেশি ভাইরাল, অনেক বেশি পরিচিত সবার কাছে হওয়ার পরে, আর কি বলবো ভাই, পরিচিত হওয়ার পরেই তো সবকিছু শেষ হয়ে যায়। সবাই তো আর আগে সবকিছু করে না, পরিচিত হওয়ার পরেই ভাব বাইরে গেছে আর কি। তো ভাব বাইরে গেলে, বেশি ভাব বাইরে গেলে তখন আবার তার ভাবটা আমাদের সাইজ করে দিতে হবে। তখন আমরা কি করব, যা একটু রিভিউ কমাই দিয়ে আসবো, বলবো চল ভাই যা একটু রিভিউটা লাড়াচাড়া দিয়ে আসি। ঠিক আছে, আগের ভালো রিভিউ ডিলিট করে দিয়ে আসি। আবার আমরা অনেক এই যে একটু আগে সেদিনকে যেমন করছিলাম যে 1-to-1 ফিল্ড, মানে একটা আইডিতে একজনই রিভিউ দিতে পারবে। সো এটা কি জন্য করছিলাম, একজন মানুষে তার সেই যে প্রোডাক্ট বিক্রেতা সেই যাতে ফেক আইডি বানায় ফেক রিভিউ যেন না দিতে পারে, সেজন্য এই জন্য আমরা সেটারও খেয়াল রাখবো ইনশাআল্লাহ সামনে পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন ডিলিট করাটা চাচ্ছি যে কাস্টমার যেন তার রেটিং ডিলিট করতে পারে, সেই ক্ষমতা কাস্টমারকে দিতে চাই। তাহলে এখানে আমরা যেরকম অ্যাড রিভিউ নিয়েছি, সেরকম একটা কি নিব, ডিলিট রিভিউ। তাইলে আমি বেসটাকে আগে কপি করি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি কি করব ভাইয়া, ডিলিট রিভিউ। কি রিভিউ? এখন তাহলে আমি কি রিভিউ করব ভাইয়া? এখন আমি কি রিভিউ করব? আমি এখন কি রিভিউ করব ভাইয়া? এখন আমি কি রিভিউ করব? এখন আমি কি রিভিউ করব? ডিলিট রিভিউ করব। তা ডিলিট রিভিউ আমি ডিলিট রিভিউ ডট এইচটিএমএল খোলার দরকার আছে কি নাই? টেমপ্লেট ফাইলে যাব। আচ্ছা, ডিলিটে তো আমার মনে হয় যে দরকার নাই, ডিলিটে ক্লিক দিব ডিলিট হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এটা বেশি বেটার হয়। তাহলে আমার এটা দরকারই নাই, আপাতত এটা আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, আমার দরকারই নাই। ঠিক আছে, এখন ডিলিট করব, ডিলিট একজনকে করব। এখন একই নামে দুইজন থাকতে পারে না ভাইয়া? অবশ্যই থাকতে পারে। একই কমেন্ট দুইজনের থাকতে পারে না? থাকতে পারে। আমরা সাধারণত স্কুলে একই নামে 2-3 জন থাকলে আমরা তাদের কিভাবে সাইজ করতাম বলেন তো? আমরা যেরকম ধরেন বন্ধুরা নাম দিয়ে দিতাম। হ্যাঁ, বন্ধু ধরেন ঝন্টু আসলো, অমুক ঝন্টু, তমুক ঝন্টু, দুইটা জন্তু থাকলে বলতাম ঝন্টু 1 অথবা ঝন্টু 2। এটা হলো স্যাররা বলতো। বন্ধুরা কি বলতো, বন্ধুরা তাদের স্পেশালিস্ট কিছু নাম দিয়ে দিত, যে ঝন্টু যদি কিছু বেশি চিকনা হয়ে যায়, যেত তাহলে তাকে চিকনা বলতো, বেশি মোটা হয়ে গেলে তাদেরকে ঝন্টু, মোটকা ঝন্টু বলতো। সরি, এইসব ক্রিটিসাইজ করা আমার মাইন্ডে ছিল না, জাস্ট হাসির স্বার্থে আমরা বোঝার স্বার্থে বললাম আর কি।
আর বন্ধুরাও তো ক্রিটিসাইজ করার জন্য তারা বলে না, তাই না? হ্যাঁ, অবশ্যই। বন্ধুরাও আসলে জিনিসগুলা ওই সময়ের ভালোবাসা থেকেই বলে, সেটাই, ঠিক আছে? সেটাই। তা যদি নাই হবে তাহলে স্কুলের বন্ধু এত বছর পরেও কেন আমাদের সাথে বন্ধুত্ব রাখবে? হ্যাঁ, মনে ঠিক রাখবে। আছে না, মনে রাখবে। স্কুলে কেন এত রিউনিয়ন হবে? সো বন্ধুদের কোনো কিছু হলো আমরা কখনোই মনে নেই না। একটা জিনিস আমরা ভাই খেয়াল হ্যাঁ, করে হ্যাঁ। দেখবো যে ক্লাস 5 পর্যন্ত যে বন্ধুগুলো থাকে ওই বন্ধুগুলোই সচরাচর দেখার মধ্যে সচরাচর যে ওই বন্ধুগুলোই পরবর্তীতেও থাকে, থাকে, হ্যাঁ হ্যাঁ মনে থাকে, বা বাল্যকালের বন্ধু যাকে বলে। হ্যাঁ হ্যাঁ বড় হইলে যেসব বন্ধুগুলো 2-1 বছরের জন্য থাকে না। হ্যাঁ হ্যাঁ বিউটিফুল। তাইলে আমরা বুঝতে পারলাম যে একই মানুষের যদি মানে একই নামে যে 2-3টা মানুষ থাকে, তো একই নামে যদি 2-3টা রিভিউ থাকে, একই নামে 2-3টা প্রোডাক্ট থাকে, তখন তাদেরকে আমরা সাররা রোল নাম্বার দিয়ে করতো, আমরা হয়তো বন্ধুরা নাম দিয়ে দিতাম। তো এখানেও আমরা চাইলে তাদের একটা ছদ্মনাম দিতে পারি। অবশ্যই। আবার জ্যাঙ্গো যে জিনিসটা প্রোভাইড করে, আপাতত আমরা জ্যাঙ্গোর প্রোভাইডটা ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ। জ্যাঙ্গো যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে ওদেরকে পিকে দেয় বা একটা আইডি দেয়, হুম, হুম। ঠিক আছে? জি। সো এই পিকে পোস্ট কি বলি বা প্রাইমারি কি বলি বা আইডি বলি, জি। এটার মাধ্যমে হচ্ছে জ্যাঙ্গো চিনতে পারে যে মানে যে প্রথমে আসে সে 1 নাম্বার, যে দ্বিতীয় আসে সে 2 নাম্বার। জি। একই মানুষ হয়তো থাকলে তাদের আইডি ধরে হলো চিনবে। হ্যাঁ। সো এটা কেন জরুরি? যদি ডিলিট দেওয়া হয়, ধরি আমি আমার নামে, আমার জাবের নামে হচ্ছে আমিও আছি আর একটা জাবেরও আছে, সে বললো যে ভাই আমি তোমাদের কোম্পানি থেকে লিভ নিব, এখন মারলো ডিলিট, এখন আমারও লিভ করাই দিবে, হ্যাঁ, অবশ্যই সেটাই তো হইলো। বিশাল সমস্যা না? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা তখন ধরি কি নামে, আইডির নামে বা পিকের ধরে। ক্রিকেট তো ঠিক আছে। ওকে, তাইলে আমরা এখানে একটা পিকে ধরবো। এতক্ষণ ধরে বকবক করা এটাই কারণ, এখানে আমরা কি ধরবো ভাইয়া? পিকে ধরবো। পিকে ধরবো। কিন্তু এখন আমার একটা কথা আছে, পিকে বা আইডি ধরবো। হুম, হুম। এখন আমরা দেখতেছি অ্যাড রিভিউতে পিকে আছে। হ্যাঁ। So, এই পিকে তো দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাড করতেছে এটা কার জন্য? রিভিউয়ের জন্য। জি। আচ্ছা, ডিলিটও করতেছে রিভিউয়ের জন্য, কিন্তু ডিলিট তো একে তো রিভিউ এর সাথে কানেক্টেডই, কিন্তু ওই রিভিউটা আবার কার সাথে কানেক্টেড? ওই প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কানেক্টেড। সাথে connected। তাইলে আমরা ভালো হয়, যেহেতু আমরা কোনো ফাইল বানাচ্ছি না, প্রোডাক্টের লিংকটাও এখানে অ্যাড করে দেই, প্রোডাক্টের পিকেটাও, Add হয়ে যাবে। হ্যাঁ, সাথে আবার আমাদের রিভিউয়ের পিকেটাও অ্যাড করে দেই। ওকে। তাহলে প্রোডাক্টের পিকেও অ্যাড করি, রিভিউয়ের পিকেও অ্যাড করি। অ্যাড করি, প্রোডাক্টের পিকেও অ্যাড করি। রিভিউ পেজেও অ্যাড করব। তাইলে আমি লিখলাম প্রোডাক্ট পিকে, হ্যাঁ। কমা দিলাম, তারপরে লিখলাম রিভিউ পিকে। পিকে। ফার্স্টে আমি অ্যাড করলাম প্রোডাক্ট পিকে, দেন আমি অ্যাড করলাম রিভিউ পিকে। Okay. ফার্স্টে আমি অ্যাড করলাম, প্রোডাক্ট পিকে এন্ড দেন আমরা অ্যাড করলাম রিভিউ Review পিকে। পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম প্রোডাক্ট পিকে, দেন আমরা অ্যাড করলাম রিভিউ পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম প্রোডাক্ট পিকে, দেন আমরা অ্যাড করলাম রিভিউ পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম প্রোডাক্ট পিকে, দেন আমরা ইউজ করলাম রিভিউ। রিভিউ পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম, প্রোডাক্ট পিকে এন্ড দেন আমরা ইউজ করলাম রিভিউ পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম, প্রোডাক্ট পিকে এন্ড দেন আমরা ইউজ করলাম রিভিউ পিকে। ফার্স্টে আমরা অ্যাড করলাম প্রোডাক্ট পিকে, দেন আমরা অ্যাড করলাম রিভিউ পিকে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই প্রোডাক্ট পিকেটা তো পাওয়া লাগবে, তাই না ভাই? হারানো যাবে না। না। তাহলে আমরা ফার্স্টে প্রোডাক্টের নামটা নিয়ে নিই, প্রোডাক্টটাকে আমার পাওয়া লাগবে, প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্টের মডেলের নাম লিখি। ও সরি, পাওয়া লাগবে, তাহলে গেট অবজেক্ট অর 404। ওকে। হয় অবজেক্ট পাবে নাইলে ইরর মারবে, হয় অবজেক্ট পাবে নাইলে, ইরর মারবে। হয় অবজেক্ট পাবে নাইলে, ইরর মারবে। হয় অবজেক্ট পাবে নাইলে, ইরর মারবে। হয় অবজেক্ট পাবে নাইলে। ইরর মারবে। বিউটিফুল ভাই, ভালো লাগছে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক উত্তর। আচ্ছা, তাহলে আমাকে একটি কথা বলো যে ফার্স্টে আমি কি করব? প্রোডাক্ট মডেলটার নাম তো লিখবো, কারণ আগে ওইভাবে লিখছি না। দেখি তো, আগে আমরা প্রোডাক্টকে যখন অ্যাড করেছি প্রোডাক্টের মডেলের নাম লিখেছিলাম এই যে গেট অবজেক্ট অর 404। না, এই ধরনের কাজ আমরা অ্যাকচুয়ালি মনে হয় আগে করিনি না। না, করছিলাম তো। প্রোডাক্টকে আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। কোথায়? এই যে অল রিভিউতে করছিলাম, যে প্রোডাক্টের সাথে কানেকশনটা দেখাই দিছিলাম। প্রোডাক্টের সাথে কি দেখিয়েছিলাম? কানেকশন দেখাইছিলাম। তো আমি এখানে লিখবো প্রোডাক্ট, তাইলে ভ্যারিয়েবল হচ্ছে পিকে, আমরা বুঝি ভ্যারিয়েবল হলো পিকে। তো এখানে আমি কি লিখছিলাম? পিকে ইকুয়াল টু পিকে, কিন্তু এখানে আমি লিখছিলাম আগের যে অ্যাট্রিবিউটটা, অ্যাট্রিবিউটে কি লিখছিলাম? পিকে ইকুয়াল টু পিকে। এই পিকে অ্যাট্রিবিউটটা চেঞ্জ নাই, এটা তো অ্যাট্রিবিউট বা এটা ভ্যারিয়েবল, এটা কি চেঞ্জ আছে? নাই। কিন্তু এখানে তো চেঞ্জ আছে, এখানে তো পিকে লিখিনি। এখানে পিকে কে আমি কি লিখছি ভাই? প্রোডাক্টের পিকে। পিকে কে আমি কি লিখছি? প্রোডাক্টের পিকে। পিকে রে আমি কি লিখছি এখানে? প্রোডাক্টের পিকে। পিকে রে আমি কি লিখছি? প্রোডাক্টের পিকে। আমরা কি বুঝতে পেরেছি? প্রোডাক্টের পিকে। হ্যাঁ, তাহলে পিকে ইকুয়াল টু প্রোডাক্ট পিকে। আমরা কি বুঝতে পেরেছি?
আমরা সত্যিই বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যিই বুঝতে পেরেছি। ওকে, বিউটিফুল। নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে পিকে ইকুয়াল টু প্রোডাক্টের পিকে। তাহলে আমাদের কন্টেক্সট নিয়ে নেই, প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট। ঠিক আছে, নিলাম। আচ্ছা, তাহলে আমরা ডিলিট করব তো রিভিউকে। ডিলিট করব কাকে? রিভিউ। ডিলিট করব কাকে? রিভিউকে। তাহলে আমি লিখলাম রিভিউ। ঠিক আছে, তাহলে রিভিউকে আমি যেহেতু ডিলিট করব, তাহলে রিভিউয়ার আইডিটাকে আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমি লিখলাম রিভিউ ডট অবজেক্ট ডট না ভাইয়া পাওয়া গেট। ও গেট পাওয়া লাগবে, হারানো যাবে না। তো এখন গেট, সো এখানে আমি আইডি দেই, আইডি যেহেতু অ্যাট্রিবিউট আছে, তাহলে আইডি ইকুয়াল টু রিভিউ পিকে। 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 ভাই একটু টেনে বলো, আইডি ইকুয়াল টু রিভিউ পিকে। বিউটিফুল। তাইলে এখন এটা আমি পেয়ে গেলাম। এখন যদি আমি লিখি রিভিউ ডট ডিলিট, এটা কি ডিলিট হতে বাধ্য না? হ্যাঁ, অবশ্যই বাধ্য হ্যাঁ, হবে। বাধ্য কিনা ভাই? হুম। আমরা কি বুঝতে পেরেছি? আমি চাইলে কনটেক্সটও ঢুকাইতে পারি। কনটেক্সটে আমি লিখবো রিভিউ ইকুয়াল টু রিভিউ। ঠিক আছে, ওকে, কনটেক্সট ঢুকাইলাম। ওকে, এবার রিটার্ন করব, রিডাইরেক্ট করে দিব কোথায়? আমার ওই অ্যাড রিভিউ পেজেই রিডাইরেক্ট করে দিব, বা আমার কি করব অ্যাড রিভিউতে করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি ডিলিটের কোনো কিছু রাখতে চাচ্ছি না, আবার আমি অল রিভিউতেও করতে পারি, অ্যাড রিভিউতেও করতে পারি, অল রিভিউতেও করতে পারি। করতে পারি। যেখানে ইচ্ছা সেখানে আমি করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এখন অল রিভিউতে যেহেতু সব রিভিউ দেখা যাচ্ছে আমার, ঠিক আছে, অ্যাড রিভিউতে তো আর সাধারণত আমি সব রিভিউ অ্যাড করিনি, করছি কি? না। করিনি, অল রিভিউতে করছি। তো অল রিভিউতেই আমার যেহেতু দেখা যাইতেছে, তাহলে আমি রিটার্ন রিডাইরেক্ট অল রিভিউ, রিটার্ন রিডাইরেক্ট। অল রিভিউ। কিন্তু অল রিভিউকে আমি ডাইরেক্ট লিখতে পারবো নাকি মাই অ্যাপ দিয়ে অল রিভিউ লিখতে হবে? মাই অ্যাপ অল রিভিউ লিখতে হবে, যেটা দিয়ে আমরা হ্যাঁ, করছি। তো এখানে আমার পিকে, ঠিক আছে, হ্যাঁ। পিকে ইকুয়াল টু, এখানে আমি পিকে তো পিকেই লিখবো। তাহলে আমি এখন কি লিখবো? পিকে ইকুয়াল টু, পিকে ইকুয়াল টু আমরা এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে না, প্রোডাক্ট পিকে। প্রোডাক্ট ডট পিকে। পিকে, অথবা প্রোডাক্ট পিকে লিখলেও আমাদের সমস্যা নাই। নাই। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। আমরা সত্যি বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, আমরা এটুকু যেহেতু আমরা বুঝতে পারছি, এটাকে এখন কোথায় অ্যাড করতে হবে সেটাও আমরা জানি। আমরা কোথায় অ্যাড করবো? ইউআরএল এ। হ্যাঁ। আমাদের ইউআরএল কই? এই যে অ্যাড এর কাজ শেষ। এবার তাহলে আমাদের ডিলিটের কাজ। তাহলে সেম জিনিস আমি জাস্ট কপি পেস্ট করে নিছি, মানে এই যে অ্যাড রিভিউ দুইবার, কারণ অ্যাড এর জায়গায় আবার ডিলিট লিখে দিলেই হচ্ছে। ঠিক আছে। তাহলে আমার ডিলিট রিভিউ। তাহলে আমার এই দুই ধারে দুই বোয়াল মাছকে আমার সাইজ করতে হবে না, দিয়ে দিলাম। ও সরি, দুই ধারে দুই বোয়াল মাছকে আমাকে দিতে হবে কি? ডিলিট রিভিউ, তাই না? তাহলে ডিলিট রিভিউকে আমি কপি করি, কন্ট্রোল ডি কন্ট্রোল সি, তো অল্টার জেড দিলাম যাতে আমার ডিলিট করতে সুবিধা হয়। সো অ্যাড রিভিউ যে আমার দুটো আছে, দিয়ে দিলাম কি? ডিলিট রিভিউ। কিন্তু ডিলিট রিভিউ আমি ওখানে রিকোয়েস্টের পরে আরো দুটো কি নিয়েছি ভাই, আমাকে একটু বলতে হবে। রিকোয়েস্টের পর রিকোয়েস্টের পরে আমি নিয়েছি প্রোডাক্ট পিকে আর রিভিউ Review পিকে, পিকে। প্রোডাক্ট পিকে আর রিভিউ পিকে। প্রোডাক্ট পিকে আর রিভিউ পিকে। প্রোডাক্ট পিকে নিয়েছি আর রিভিউ পিকে নিয়েছি। তাহলে আমি একটু ইউআরএল এ যাই। ইউআরএল এ যে তাহলে এখানে আইএনটি পিকে না, ফার্স্টে আমার কি লিখতে হবে ভাই? প্রোডাক্ট পিকে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমাকে কি লিখতে হবে? রিভিউ পিকে। হ্যাঁ, রিভিউ পিকে। তাহলে রিভিউ পিকে আইএনটি নিলাম, হুম, দিলাম কোলন, ঠিক আছে। লিখলাম রিভিউ পিকে। আন্ডারস্কোর পিকে। বুঝতে পারছি? সত্যি বুঝতে পারছি? হ্যাঁ, হুম, সত্যি আমরা বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, বিউটিফুল। তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম, আমরা ডিলিট রিভিউয়ার একটা ফাংশন বানালাম, প্রোডাক্টকে কানেক্ট করলাম যে প্রোডাক্টটা এখানে পাওয়া লাগবে, আবার হারানো যাবে না, আবার রিভিউটার আইডি পাওয়া লাগবে, হুম, হুম, তারপরে রিভিউটারে ধরে ডিলিট করে দিলাম। ওকে। ঠিক আছে, ডিলিট যে করে দিলাম, এখন এইচটিএমএল এ তো সরি পাইথনের তো কাজ করছি, এখন এইচটিএমএল এর কাজ করা লাগবে না। অবশ্যই লাগবে। তাহলে অল রিভিউতে যে আমার একটা ডিলিট বাটন বানাতে হবে কিনা? হুম, লাগবে। বানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা কমেন্ট দিছিলাম, চলো আজকে আমরা আরেকটু কাজ করি। ঠিক আছে, এখানে কমেন্ট দিছিলাম, এবারটাদের একটু আমরা ইয়া দিয়ে দেই, টাইমিংটাও দিয়ে দেই যে কখন হয়েছিল। সো আমি রিভিউ ডট ক্রিয়েটেড অ্যাট, হ্যাঁ। ওদের আগে টাইমিং দিয়ে দেই। হ্যাঁ, তারপরে তো কয়টার দিকে ক্রিয়েট হয়েছিল সেটা দেখি, পরে আমি ডিলিট বাটন সেট করতেছি। ওকে। সরি, আমার রান সার্ভার করি। হ্যাঁ, ওকে। এখানে ওকে, তাহলে আমি দেখি ডিলিট বাটন আসছে কিনা। ইয়া সরি, টাইমিং আসছে কিনা। Timing আসছে। এই যে টাইমিং আসছে, ফেব্রুয়ারি 5 তারিখ, আজকে তো ফেব্রুয়ারি 6 তারিখ, কালকে করছিলাম। সো ফেব্রুয়ারি 5 তারিখ 2025। হ্যাঁ, তো
তো 4টা 11 অ্যাকচুয়ালি আমি করি নাই, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি করছিলাম 10টা 11-তে। বাংলাদেশ টাইম মতে আসতেছে না, এই জিনিসটাও সলভ করা সম্ভব। অবশ্যই আমার কি যেতে হবে সেটিংস। হ্যাঁ হ্যাঁ, আমার সেটিংসে যাইতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি এই জায়গাটা একটু বড় করি, মানে মানুষ যাতে দেখতে পারে। শুধু আমার বললেই তো হবে না। ছিল কয়টায়? 4টা 11-তে, কিন্তু আমরা করছিলাম 10টা 11-তে। এই জিনিসটা আমরা সলভ করতে চাচ্ছি। গতকালকে করছিলাম তারিখ ঠিক আছে, কিন্তু সময় 6 ঘন্টা আগে হয়ে গেছে। সময় 6 ঘন্টা, আগেই হয়ে গেছে, সময় 6 ঘন্টা আগেই হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে গেলে আমরা পারি এটা, তাই না ভাই? সহজ। এর আগের ক্লাসগুলোতেও হয়তো দেখাইছি, হয়তো দেখাইনি। না দেখালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো ওই সময় দরকার ছিল না, তাই দেখাই নাই, ঠিক আছে। তো এখানে এসে আমরা টাইম জোনটা খুঁজবো, দিলাম কন্ট্রোল এফ, লিখলাম টাইম জোন, লিখলাম টাইম জোন, ঠিক আছে। টাইম লিখতেই টাইম জোন চলে আইছে। তো এখানে নতুন করে আবার একটা টাইম জোন নিলাম, কারণ পাইথনে আপনার যে কাইটেই দেওয়া লাগবে এরকমটা না, যদি সবসময় ওরা লাস্টের অর্ডার ফলো করে। তো আমি দিলাম এশিয়া, আমরা এশিয়ার মধ্যে দিব হলো ঢাকা। সো কেউ যদি ইন্ডিয়া দিতে চায়, সে যেন এশিয়া দিল্লি আবার না মারে, সে মারবে এশিয়া কলকাতা, ঠিক আছে। কারণ দিল্লির টাইম জোন নাই। মুম্বাই এর আছে কিনা আমি শিওর না, মুম্বাইয়েরও নাই। কলকাতা আছে, আবার সি দিয়ে যদি লেখে ক্যালকাটা লিখতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, আবার ডিএইচে কে ঢাকা লেখছে, আবার যদি ডিএ ডবল সি এ ডেক্কা লেখে তাও চলবে। মানে ব্রিটিশ আমলে যে ঢাকার বানান ছিল, বা ব্রিটিশ আমলে যে কলকাতার বানান ছিল, সমস্যা নেই, দুইটাই এলাউ, চলবে। তো টাইম জোনটা আমি যে ঠিক করেছি, এবার রান সার্ভার করি ভাইয়া। রান সার্ভার করলাম, হ্যাঁ আচ্ছা, রান সার্ভার করলাম, দিলাম আমি রিফ্রেশ মাইটা। 4টা 11 ছিল, খেয়াল রাখি আমরা 4টা 11 ছিল। রিফ্রেশ করলাম, 11টা 11 হলো কিনা, 10টা 11 হলো কিনা, সরি 6 ঘন্টা, 4 আর 6 10, 6 ঘন্টা ঠিক হলো কিনা। আচ্ছা, তাহলে আমরা টাইম জোনটা ঠিক করে ফেলছি, তাই না? আচ্ছা, এটা এটা একদিন আগের পোস্ট। তো আমি চাচ্ছি এইভাবে ডেট টাইম ধরে না আসুক, 1 ডে এগো এরকম আসুক, ঠিক আছে ভাইয়া, মানে একদিন আগে। হ্যাঁ, সো আমার HTML টা কই, আমি জাস্ট তাহলে কতদিন আগে সেটা আমি দিয়ে দেই, টাইম সিন্স আমি তারপরে যোগ করলাম এগো। তাহলে হয়তো এরকম আসবে 1 ডে এগো, বা 1 ডে 1 আওয়ার এগো, এরকম কিছু একটা। সো রিফ্রেশ করি, হ্যাঁ 1 ডে 3 আওয়ার এগো। হ্যাঁ, সো চাইলে আমরা এটাকে শুধু ডেও করতে পারি। এখন আপাতত যেহেতু ডে এর সাথে ঘন্টাও দিচ্ছে, দিক, সমস্যা নাই, এটা তো মোটামুটি চলে। তো আমরা একটু কেউ যদি চায় সেকেন্ড দিকে সেকেন্ডও আমরা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাও করা যাবে। তো আপাতত এত ইসে গেলাম না, জেঙ্গো আমাদের জাস্ট টাইম সিন্সের ব্যবহারটাই করলাম। এখন আমার একটা কথা আছে ভাইয়া, এখানে তো সব কাজ করতেছে, এখানে গেট রিভিউ যাই 1 ডে 4 আওয়ার এগো। হ্যাঁ, সো এটা 1 ডে 4 আওয়ার এগো, সবগুলা যেরকম ছিল, হ্যাঁ আমরা দেখতেছি এভাবে আসতেছে। সো এটা ব্যাপার না, এটা সুন্দর হয়েছে খুব, কি বলো ভাই? আচ্ছা, এখন আমাকে একটু একটা কথা বলো ভাই, এই পর্যন্ত তো সব ঠিক আছে তাই না? আচ্ছা, তাহলে আমরা ডিলিট করতে আসছি, তাইলে এখানে ডিলিটের বাটন দিয়ে দিব। তাইলে আমি যদি এই কমেন্টের ভিতরেই ডিলিটের একটা বাটন দেই, সমস্যা আছে ভাই? হ্যাঁ না। আচ্ছা, তাইলে কমেন্টের পাশেই তো ডিলিটের বাটন থাকাটা উচিত, তাই না? তাহলে আমি একটা বাটন লিখি, বাটনের নাম দেই ডিলিট, বাটনের নাম দেই ডিলিট, বাটন নিলাম, বাটনের নাম দিলাম ডিলিট, বাটন নিলাম, বাটনের নাম দিলাম। ডিলিট। আচ্ছা, শুধু বাটন দিলেই কি কাজ করবে? এটা তো আর ফর্ম না যে রিকোয়েস্ট মেথড ডট পোস্ট ফর্ম দিলাম আর কাজ করলো। এই যে দিলাম বাটন, যতই সারাদিন গুতাই কোনো লাভ আছে? না। হ্যাঁ, না। কেন লাভ নাই? কারণ ফর্মে বাই ডিফল্ট হয়ে যায়, হ্যাঁ। ফর্ম ট্যাগের মধ্যে বাই ডিফল্ট হয়ে যায়, কিন্তু নরমালি করতে গেলে তো আমার ইউআরএল লিংক সেট করতে হয়, অবশ্যই। ঠিক কিনা বলেন? ঠিক। আচ্ছা, তাইলে ইউআরএল লিংক সেট করতে গেলে এটার নাম হবে কি ভাই? বাটন ট্যাগ না, অ্যাকচুয়ালি নাম হবে এ ট্যাগ, নাম হবে এইটা, এ ট্যাগ, নাম হবে এইটা, নাম হবে এইটা, নাম হবে এইটা। আচ্ছা, এ ট্যাগ। সো এ ট্যাগ আমি রিফ্রেশ করলাম, ডিলিট কিন্তু ডিলিটই আছে, এখন এ ট্যাগের মতো হয়ে গেছে, ঠিক আছে, এ ট্যাগের মতো হয়ে গেছে। কিন্তু এ ট্যাগ কি লিংক ছাড়া কাজ করে? না। এ ট্যাগ লিংক ছাড়া কাজ করে? না। তো আমি এখানে একটা লিংক দেই, এইচআরইএফ। এখন এইচআরইএফ মধ্যে দুই ভাবে করা যায়, একটা পাইথনের লিংক ধরে করা যায়, আর একটা পাইথনের রুট ধরে করা যায়। তো ওই ফাংশনের রুট ধরেও করা যাচ্ছে, ওই ফাংশনের নেম ধরেও করা যাচ্ছে। তো ফার্স্টে আমরা রুট ধরে যদি করতে চাই, রুট ধরেও করতে পারবো, নেম ধরে যদি করতে চাই, নেম ধরেও করতে পারবো।
রুট ধরে যদি করতে চাই রুট ধরে করতে পারবো, নেম ধরে যদি করতে চাই নেম ধরে, করতে পারবো। রুট ধরে করতে চাইলে এই যে রুটটাকে আমি কপি করলাম ফার্স্টে, ঠিক আছে, হুম। যে ডিলিট রিভিউ প্রোডাক্টের পিকে আর রিভিউ এর পিকে। আচ্ছা আমার কই গেল, এই যে অল রিভিউ দিয়ে দিলাম পুরোটা, ঠিক আছে। হ্যাঁ। তো পুরোটা আমি ফার্স্টে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে প্রোডাক্টের পিকের জায়গায় তো এইভাবে আমি লিখবো না আইএনজি দিয়ে, এখানে আমি দিব ডবল কার্লি ব্র্যাকেটের মাধ্যমে, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমার প্রোডাক্টের পিকে, তাহলে আমি লিখলাম প্রোডাক্ট ডট পিকে। পিকে, ঠিক আছে। রিভিউ এর পিকে, তাহলে আমি এখানে কি লিখবো এটা বাদ, ডাবল কার্লি এবং রিভিউ ডট পিকে। বুঝতে পেরেছি। তাহলে আমরা রুট ধরে করা শিখলাম, আমরা রুট ধরে ডিলিট করা শিখলাম। আমরা রুট ধরে ডিলিট করা শিখলাম। এবার আমি রিফ্রেশ করলাম, সবগুলোর নিচে একটা সুন্দর লিংক আসছে না, আসছে। জাবের ভাই লিখছিল গুড পেন, দিলাম, ডিলিট হয়ে গেল, আশ্চর্য, ডিলিট হয়ে গেল। হুম। আচ্ছা এখন কথা হলো জাবের ভাইয়েরটা ডিলিট হয়ে গেল, অন্যদেরটা দিলে অন্যদেরটাও ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আমার এখন একটা কথা আছে যে এইভাবে ডিলিটের এটা না থেকে একটু বাটন আকারে হলে ভালো হতো না, অবশ্যই। তাহলে তো একটু সুন্দর লাগতো। তাহলে এটার আমি একটা ক্লাস সেট করে দেই ভাইয়া, অবশ্যই। লিখি বিটিএন, বিটিএন ডেঞ্জার, ওকে। সুন্দর বাটন সেট হয়ে গেল না। কিন্তু ডিলিটটা কি ডিলিট টিপ দিলাম আর ডিলিট হয়ে গেল, এটা কেমন না। হ্যাঁ। অ্যাড করতে চাইলে আমরা কনফার্মেশন অ্যাড করছি, হ্যাঁ। লগ আউট করতে চাইলেও আমরা কি অ্যাড করছি ভাইয়া, কনফার্মেশন অ্যাড Add করছি। কিন্তু মজার বিষয় হলো ডিলিট করতে চাইলে আমরা কোনো কনফার্মেশন দেই নাই। হ্যাঁ। ডিলিট তো বলবে ভাই আমার সাথে এত বড় অবিচার, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ এটা মেনে নেওয়া যায়? অবশ্যই ডিলিট না। কি এটা মেনে নেবে? না। জাতি এটা মেনে নেবে? হ্যাঁ। মেনে নেবে? জাতি মেনে নেবে কিন্তু আমরা মেনে নেব। আমরা মেনে নিব না। আচ্ছা তাহলে জাতি তো চাবেই, যেটা আমি চাই না সেটা এক ক্লিকে ডিলিট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এটা মেনে নিব না, আমরা ডিলিটের জন্য আরেকবার ওদের কাছে সিওরিটি চাবো। হ্যাঁ। কারণ প্রথমে এক ক্লিকে ডিলিট হলে ওরা অনেক খুশি হবে, কয়দিন পরে আমাদের দোষারোপ করবে যে হ্যাঁ তুমি আমার চ্যাটিংটা ডিলিট করে দিয়েছো। Okay. যদি কোনো মেয়ের হাতে পড়ে এই ওয়েবসাইটটা, Okay. আমাদের তো খবর আছে, বলবে তুমি একবার আমাকে প্রশ্নও করলে না যে জি, তুমি যাবে- শিওর কিনা। জাভেদ ভাই ভালো রিক্রিয়েট করতে পারে, তো যেভাবে মেয়ের আওয়াজ দিয়ে বলতে ভাই আসলে জিনিয়াস। ভাই মেয়ের আওয়াজ দেই নাই, মেয়েদের একটু সম্মান দিয়ে ভেঙ্গাইছি, মানে ভেঙ্গাই নাই, মানে ব্যঙ্গও করি নাই, সম্মান দিছি আর কি। আচ্ছা আচ্ছা ওকে, তাইলে আচ্ছা বড় ভাই ডিলিট তো অলরেডি হয়ে গেছে, কিন্তু ডিলিটের কনফার্মেশন ডিলিটটা বাকি, মানে ডিলিটের সাথে আমরা মোডাল অ্যাড করতে চাচ্ছি, ডিলিটের সাথে আমরা মোডাল অ্যাড করতে ডিলিটের সাথে আমরা মোডাল অ্যাড করতে যাচ্ছি। ডিলিটের সাথে আমরা মোডাল অ্যাড করতে যাচ্ছি। তাহলে মোডালটা আমরা কিভাবে অ্যাড করব? আমরা জাস্ট ফার্স্ট একটা বাটন নেব, আমরা তো এই জিনিসগুলো পারি তাই না। হ্যাঁ। বাটন নেব, তো বাটনের এই যে আমরা ক্লাস নেব যে বিটিএন বিটিএন ডেঞ্জার হুম। নিলাম। আমরা জানি যে অ্যাড করতে গেলে একটু ঝামেলা আছে, কিন্তু এছাড়া আর ডিলিটে তেমন ঝামেলা নাই, এডিটেও ঝামেলা আছে। কালকের ক্লাসটা ইনশাআল্লাহ হবে, মানে নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ হবে এডিটের উপরে। হ্যাঁ, হ্যাঁ। আজকে পুরো ক্লাসে আমি ডিলিটটা দেখাবো, অবশ্যই। ডিলিট নিয়েই আমরা গল্প করব, অবশ্যই। পুরো ক্লাস আমরা ডিলিট নিয়ে গল্প করতে চাচ্ছি। ফার্স্টে আমরা অ্যাডমিন দিয়ে কিভাবে ডিলিট করে দেখালাম, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা রুট ধরে কিভাবে ডিলিট করে সেটা দেখালাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন ডিলিটে মোডাল কিভাবে অ্যাড করে সেটা দেখাচ্ছি। ওকে। সো আমি ডাটা হাইপেন বিএস হাইপেন কি করতে হবে ভাই, ডিলিটের বাটনকে টার্গেট করতে হবে। তো টার্গেট একটা শিকার যদি আমি করতে চাই অবশ্যই সেটাকে কি করা লাগে, Target টার্গেট করা করা লাগে। আমরা যখন ক্রিকেট খেলি আমরা আমরা যখন- যখন করেই পেলাম আমরা হ্যাঁ, বলটা মারার চেষ্টা করি। মারার চেষ্টা করি, বলকে টার্গেট করে মারার চেষ্টা করি। আবার যে ব্যাটা সেকেন্ডে ব্যাট করে, যেই দল সেকেন্ডে ব্যাট করে লেখে না যে আগের দল করছিল 251 রান, তোমাদের টার্গেট 252 রান, এরকম লেখে কিনা? অবশ্যই। আচ্ছা ওকে, তাহলে আমাদের টার্গেট করতে হবে এই ডিলিট বাটনটাকে, এই যে নিচে যে বিটিএন বিটিএন ডেঞ্জার আছে, এই যে নিচে যে এ ট্যাগে, তাকে আমাদের টার্গেট করতে হবে। সো লেখি টার্গেট। সো টার্গেটে আমরা সাধারণত আইডি দিয়ে দেই। সো আইডি এখানেও আইডি দিতে পারবো আমরা একটা হ্যাশট্যাগের মাধ্যমে। আগের বেলা লিখছিলাম অ্যাড প্রোডাক্ট, এবার লিখবো আমরা ডিলিট রিভিউ, না না প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি রিভিউকে ডিলিট করব। সো ডিলিট রিভিউ, ঠিক আছে। সো টার্গেট করব ডিলিট রিভিউ এর একটা আইডি নিব। সো আমি যদি এখন লিখি ডিলিট রিভিউ, হ্যাঁ ওকে ডিলিট রিভিউ লিখলেই চলতেছে। এবার আমরা টগল করব, মানে আমরা যে মোডাল ইউজ করব সেটা। তাহলে টগল মানে হচ্ছে কি টাইপের কাজ করব,
TOGGLE টগল। তাহলে কি টাইপের কাজ করব আমরা? মোডাল অ্যাড করব। কি টাইপের কাজ করব আমরা? মোডাল অ্যাড করব। কিসের জন্য? আমাদের ডিলিটের জন্য। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বুঝতেছি? জি আচ্ছা, হয়ে গেল আমাদের ফার্স্ট। ঠিক আছে ভাইয়া, এবার আমাদের দ্বিতীয় কাজ। হ্যাঁ, ঠিক আছে, জি। তার মানে এটা কিন্তু আমাদের অরিজিনাল ডিলিট বাটন না, এরপর একটা কনফার্মেশন চালু। অবশ্যই। সো এটা হচ্ছে ট্রিগার বাটন। ঠিক আছে, ঠিক আছে। মানে এই বাটনটা আমাদের ট্রিগার করে। হুম। ঠিক আছে, সো ট্রিগার বাটন ফর কি ডিলিট। হ্যাঁ, ডিলিট রিভিউ এর জন্য কি করে? এটা আমাদের ট্রিগার করে। হ্যাঁ, আর এটা আমাদের কি করে? এটা আমাদের কি করে? কনফার্ম করে। লিখলাম যে কনফার্ম ইওর ডিলিট রিভিউ, কনফার্ম ইওর ডিলিট রিভিউ। সো ডিলিট। এইবার কিন্তু কনফার্ম। আমি একবার জিজ্ঞাসা করছি, এন্ড কোনো মাইয়া এসে যদি বলে যে ভাই কি করলা, তুমি আমাকে একবার জিজ্ঞাসাও করলা না। ঠিক আছে, আমি না হয় বলেছি যে এটা ডিলিট হবে, তাই বলে তুমি এটা কি করলা? ঠিক আছে, অবশ্য মাইয়ারাই যে বলবেন তা না, পোলারাও কইতে পারে। অবশ্যই। কিন্তু এখন ওদের ওই বলার জন্য যাতে ওরা মানে একটা সুযোগ পায়, আমি বলবো ভাই একটা সুযোগ তো আমরা প্রথম ভুল শত্রুরও ক্ষমা করে দেই, দ্বিতীয় ভুল আমরা বন্ধুদেরও ক্ষমা করি না। তো একটা সুযোগ তো তোমাকে দিয়েছি কনফার্ম ডিলিট করার জন্য। এখন তুমি যে দ্বিতীয়বার ভুল করো, দ্বিতীয় সুযোগ তো আমরা বন্ধুদেরও দেই না। দেই? অবশ্যই না। প্রথম সুযোগ তো আমরা শত্রুদেরও দেই, দ্বিতীয় সুযোগ আমরা বন্ধুদেরও দেই। দেই না। দেই? অবশ্যই 3টা সুযোগ দিই না, 2টা সুযোগ দিতেই পারি। হ্যাঁ ঠিক আছে, ওকে, কিন্তু এই ক্ষেত্রে দিব না। হ্যাঁ, ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা সুযোগ দেয় না। একটাই সুযোগ, একবার ভুল করে পরে কনফার্ম একবার চাই, দ্বিতীয়বার ভুল করলে আর নাই। ঠিক আছে। ওকে, থাকে এমনি কম্পিউটার রিসাইকেল বিনে থাকে, অনেক সময় এই সুযোগটাও করে দেওয়া যাবে। ভাই যেহেতু বলছে তিনটা ভবিষ্যতে দেওয়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ওইটাও ভবিষ্যতে দেখানো হবে, সমস্যা নাই। ভালো কথা বলছো ভাই, থ্যাংক ইউ। এরকম একটা ধারাভাষ্যকার পাইলেই তো সবার জীবন ধন্য। আচ্ছা, ডিলিট রিভিউটার এবার কনফার্ম করতে হবে। ডিলিট রিভিউটার এবার কনফার্ম করতে হবে। তাহলে আমি একটা ডিভ নেই, ডিভের ক্লাস নেই। তাহলে আমাদের যেটা টগল করছিলাম সেটাই হবে আমার ক্লাস মডাল। টগল করছিলাম কি দিয়ে? মডাল দিয়ে। মডাল দিয়ে। টার্গেট ফর আইডি, আইডি। ওকে। তাহলে আইডি দিলাম। আইডি কি হবে? ডিলিট রিভিউ। তো এখন আইডি আর টার্গেটের মধ্যে একটাই পার্থক্য, টার্গেটে হ্যাশ যুক্ত হয় আর আইডিতে হ্যাশ থাকে না। ঠিক আছে, সো মডালের আমার হচ্ছে মডালের ডায়লগ থাকবে, মডালের কন্টেন্ট থাকবে। এই তো ভাইয়া, জি ডায়লগ। এবার মডালের কন্টেন্ট, মডালের কন্টেন্ট, মডালের কন্টেন্ট। আর আমরা জানি এই কন্টেন্টের ভিতরে তিনটা জিনিস থাকে, হেডার, ফুটার আর মাঝখানে বডি। তো ডিপ নেই, তো আমি ক্লাস নেই। আমি এই জিনিসটা আগে দুটো লেকচারেও পড়াইছি, কিন্তু আবার আমি লিখে লিখে বুঝাচ্ছি। ফার্স্টে আপনারা লিখে লিখে শিখবেন, এরপরে কিন্তু আপনারা বুটস্ট্র্যাপ থেকে কপি করবেন। কিন্তু আমি তাহলে অনেকে বলতে পারে ভাই শুরুতেই তাহলে আমাদের কপি করে দেখাও না। আমি বলি না ভাই, শুরুতে কপি করে দেখাবো না, অভ্যাস খারাপ হয়ে যাবে। মশা মারতে তখন কামান ইউজ করার অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা পরবর্তীতে দেখা যাবে যে কপি পেস্ট তো করছো, কিন্তু তারপরে কোথায় চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে সেটা আর বুঝতেছো না। তো আগে আমি বলবো ভাইয়া তোমরা হাতে লেখে অভ্যাস করো, ঠিক কি না সিয়াম ভাই? আগে হাতে লেখে অভ্যাস করো, পরে গিয়ে তোমরা ইচ্ছা মতো কপি পেস্ট মারো, কেউ তোমাদের বাধা দিতে আসবে না। কিন্তু আগে একটু হাতে লেখে প্র্যাকটিস করো বাঙালি। ওকে, সাবাস বাংলাদেশ নাকি ভাই? নতুন বাংলাদেশের আমরা নতুন লোক নাকি, নতুন সৈনিক। ওকে, তাহলে মডালের হেডার নিলাম, সবকিছু কিন্তু এই কন্টেন্টের ভিতরে। আমরা একটা জিনিস দেখি, মোডালের ভিতরে মোডাল ডায়লগ, মোডাল ডায়লগের ভিতরে মোডাল কন্টেন্ট, কিন্তু হেডার ফুটার বডি কিন্তু সবকিছুই কন্টেন্টের ভিতরে। তাহলে আমি তিনটাই আগে নিয়ে নিই, নাহলে মানুষ আবার ভাববে যে হেডারের ভিতরে যদি লেখে বডি, তা কিন্তু না, হেডার আলাদা, বডি আলাদা, ফুটার আলাদা। তাহলে আমি ডিভ নিলাম। তাহলে আমি এবার একটা ক্লাস নেই, মোডাল হাইপেন বডি। এবার ক্লাস কি নিব সিয়াম ভাই? মোডাল হাইপেন বডি নিছি না, আর রো আর বডি ফুটার। ও বডি আর হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি হেডার নিয়েছি, বডি নিয়েছি আর ফুটার নিয়েছি, মানে মাথা বডি পা, মাথা বডি পা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে মাথা যে নিছি, মাথায় তো আমি টাইটেল মাইটেল সব দিব নাকি মোডালের? আচ্ছা, তাহলে আমার সাধারণত এটা হেডারটাকেই নিলাম,
টাইটেল যেহেতু দিব, ঠিক আছে। আর যেহেতু এটার নাম ও ক্লাসের নাম মোডাল হেডার, একটা হেডার ট্যাগ নিলাম। ক্লাস দিচ্ছি মোডালের কি ভাইয়া, টাইটেল, মোডালের টাইটেল, ঠিক আছে। মোডালের টাইটেল এখন আমি কি লিখতে পারি, যে ডিলিট সে করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখলাম আর ইউ শিওর, আপনি কি একেবারে শিওর, ঠিক আছে, দিলাম, ওকে। আচ্ছা, এখন আমি এক কাজ করি ভাই, এই ফুটারে আমি আমার এইটাকে নিয়ে আসি, ঠিক আছে। ফুটারে আমার কি করি ভাই, হ্যাঁ, তো এই ফাইলটাকে আমি নিয়ে আসলাম ফুটারে, ওকে ওকে, বিউটিফুল। দেই রিফ্রেশ। সো আমি এবার ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার সাথে বলতেছে কি আর ইউ শিওর, এখন ডিলিটের অপশন আছে, আর ইউ শিওর লেখছে, আর কি আছে, ডিলিটের অপশন আছে। আমি মাঝখানে বডিতে এখনো কিছু লেখিনি, এই পাশে একটা ক্রস মানে ক্লোজ বাটন দরকার এরকম, সেটাও দেই। এখন আমি যদি এখানে ডিলিট দেই, ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি ডিলিট করতে চাচ্ছি না, ঠিক আছে। তো এখন ডিলিট করতে চাচ্ছি না, তো আমি এখানে ক্লোজ বাটনটা দেই যেন কেটে যায়, ঠিক আছে ভাইয়া। তো ক্লোজ বাটন যে আমি দিব, আমরা আগে দুটো ক্লাসেই দেখছি মোডাল দিয়ে কিভাবে অ্যাড করে, মোডাল দিয়ে কিভাবে লগ আউট করে, দেখছি কিনা। তো আজকে আমরা শিখবো মোডাল দিয়ে কিভাবে ডিলিট করে। তো মোডাল দিয়ে ডিলিট কিন্তু অনেক সহজ, মোডাল দিয়ে ডিলিট অনেক সহজ, মোডাল দিয়ে ডিলিট অনেক সহজ, অ্যাটলিস্ট অ্যাড করার চাইতে। অ্যাড করাটা অনেক কঠিন ছিল ভাইয়া, কিন্তু মোডাল দিয়ে ডিলিট করা অনেক সহজ। জাস্ট আমি একটা বাটন নিব, কারণ এখানে আমার এ ট্যাগ নেওয়ার দরকার নাই। আমি বলবো যে ভাই ওখানে আমি একটা ক্লোজ চিহ্ন আনবো, তাহলে আমি লিখলাম বিটিএন হাইপেন ক্লোজ, ঠিক আছে। আর ওটা দিলে যেন কেটে যায়, তাহলে আমি ডাটা বিএস কি করব ভাইয়া, ডিসমিস করব। কি করব ভাইয়া, ডিসমিস করব। তাহলে এখানে কার পাওয়ারে ডিসমিস করব, কোন নেতার পাওয়ারে, মোডাল, শেষ, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি রিফ্রেশ করলাম, এখানে আবার আসলাম, এবার ডিলিট দিলাম। আর ইউ শিওর, তুমি চাইলে ডিলিট করতে পারো, এখানে কাটলে কেটে যাবে, ঠিক আছে, ওকে। এখন ডিলিট সে করবে, আমি একটা কাজ করি, ডিলিট এখানে না লিখে আমি লিখি হলো কনফার্ম, ঠিক আছে ভাইয়া। ডিলিট না লিখে আমি লিখি কনফার্ম, হ্যাঁ, মানে ডিলিটটা এসে কনফার্ম করলো, ঠিক আছে। আর আরেকটা বাটন নেই, ক্যান্সেল, ঠিক আছে। তাহলে সেম আমি লিখলাম বিটিএন, ঠিক আছে। এখানে আমি কি করতেছি ভাইয়া, একটা ক্লাস দিচ্ছি বিটিএন আউটলাইন ডেঞ্জার, হ্যাঁ, ওকে। তো আর কিছুই লিখলাম না, ঠিক আছে, না ডিসমিস করা লাগবে, তো যেহেতু এটা দিলে কেটে যাবে, তাহলে লিখলাম ডাটা হাইপেন বিএস হাইপেন ডিসমিস। আগে লিখছিলাম, সাজেশন এসে গেছে, কার পাওয়ার ডিসমিস করবে, মোডালের পাওয়ারে। তো কনফার্ম, আর আমি বললাম যে নো, ঠিক আছে। বা এখানে আমি লিখি ইয়েস আর নো, এটা বেশি ভালো হয়, তাই না ভাই? হ্যাঁ, ইয়েস আর নো, ওকে। সো আমি এখানে ডিলিটেড ইয়া দিলাম, এই যে ইয়েস, আর এখানে আছে নো, হ্যাঁ। সো বিটিএন আউটলাইন ডেঞ্জারটা অ্যাকচুয়ালি নিতে পারেনি কেন, সেটা হচ্ছে বিটিএন ফার্স্টে উল্লেখ করা দরকার ছিল, তারপরে স্পেস দিয়ে বিটিএন আউটলাইন ডেঞ্জার, তাইলে আসতো। বিটিএন মানে আমার কথাটা লিখতেই হবে কমপক্ষে, হ্যাঁ। এবার আমি রিফ্রেশ করি, এই যে ইয়েস আর এখানে নো, ঠিক আছে। যদিও দুইটাই লাল হওয়া একটু কেমন জানি, তাই না ভাই? ঠিক আছে ভাই, কারণ এটা তো আপনার ইয়েস নো না, ইয়েসটা হ্যাঁ পারলে করে, ইয়েসটা লাল না দিয়া নোটার মধ্যে লাল থাকলে ঠিক আছে। নো মানে তো ভাই ডিলিট করবে না, তাহলে তো আর ডেঞ্জার হলো না। তাহলে হ্যাঁ নোটা, তাহলে নোটা আরেকটা কালার দিব, সবুজ, হ্যাঁ তিনটা। আচ্ছা, তাহলে সবুজ কালার দিয়ে দেই, হ্যাঁ। তো বিটিএন সাকসেস, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এখন ডিলিট দিলাম ইয়েস, এখন আমি দিলাম আপাতত নো, ডিলিট করব না। এখন মাঝখানে এই দেখো, মাঝখানে আমি বডি এখনো বানাইনি, ঠিক আছে। বডিটা আমি এখনো কি করিনি, লেখি যে একবার ডিলিট করলে আর কিন্তু এটা ফিরে পাবেন না, একবার ডিলিট করলে আর এটা ফিরে পাবেন না, বডিতে আমি লিখি, হ্যাঁ। সো চলো ইজি বাংলা টাইপিং থেকে লিখে আনি, হ্যাঁ ভাইয়া। এখান থেকে লিখি একবার ডিলিট
করলে আর ফিরে পাবেন না। একটা গান ছিল না, ফিরে তো পাবো না তোমাকে কবু আর। আচ্ছা যাই হোক, হৃদয় খানের গান ছিল, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। 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 ওকে, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। এত বড় একটা ওয়ার্নিং দিলাম, হ্যাঁ, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। কি একটা দুঃখ, একবার যদি সে ডিলিট করে আর কিন্তু ফিরে পাবে না। না। তাহলে আমি এখানে মোডাল বডিতে দিয়ে দেই, সো এটাকে একটু বোল্ড কালারে দিয়ে দিই। ঠিক আছে, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। ঠিক আছে, এর ভিতরে একটা আই ট্যাগ দিয়ে দেই যাতে হচ্ছে একদম ইটালিক অক্ষরে আসে। হ্যাঁ, ওকে। সো আমি যদি আরেকটু চাই এটার আরেকটু ইয়া করতে, এটারে মার্কও করে দিতে পারি। হ্যাঁ, দিলাম একটু, আজকে একটু করলাম হ্যাঁ এদের জন্য। ওকে, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। আমার কই গেল রিফ্রেশ, দেখি ডিলিট দিলাম, এই যে আসছে। একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। ঠিক আছে, ঠিক আছে। আর ইউ শিওর? আপনি কি শিওর? একবার ডিলিট করলে কিন্তু আর ফিরে পাবেন না। একবার ডিলিট করলে কিন্তু, ও কিন্তু কথাটা লেখা দরকার ছিল তাই না ভাই? কিন্তু ঠিক আছে, যদি একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না এটাই ভালো কথা না, থাক কিন্তু অ্যাড করে দিই নাকি ভাই? না দিলেও চলে। আচ্ছা আচ্ছা, ভাই যেহেতু বললো না দিলেও চলে, দরকার নাই দেওয়ার। তাহলে একবার ডিলিট করলে আর ফিরে পাবেন, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না। ঠিক আছে, ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে ভাই, এই যে ডিলিট যেটা করা হয়েছে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমার একটা কথা আছে ভাই। কথা হইল যে সবাই আমাদের বলতে পারে যে ভাই তুমি একটা কাজ করছো, সেটা হইতেছে যে তুমি ডিলিট বাটন বানিয়েছো। ঠিক আছে, ডিলিট বাটন বানিয়েছো। এখন আমি ওদেরকে বলছিলাম না যে ভাই যে ডিলিট যে আমি বানিয়েছি, এখন এটা হলো আমি রুট ইউজ করে বানাইছি, কিন্তু ইউআরএল নেম ইউজ করেও বানানো যায়। তাহলে এখানে আমি হলো সংক্ষেপে লিখে দেই যে এটা হচ্ছে নেম ইউজ করে আর এটা রুট ইউজ করে, জাস্ট লিখে দেই, তারপরে আমি যে কোনো একটা কেটে দিব। ঠিক আছে, তাহলে আমার এই যে সেম টু সেম জিনিস আছে, আমি এটারে কপি করলাম। ঠিক আছে, বুঝতে পারছি? দুইটা যে কোনো ডিলিটেই কাজ করবে। সো আমি একটা ডেঞ্জার আমি হচ্ছে বিটিএন আউটলাইন ডেঞ্জার করে দেই, মানে দুইটাই ডেঞ্জার, দুইটাই ডিলিট হয়, একটাতে আউটলাইন থাকলো আর একটাতে নরমাল ডেঞ্জার। ঠিক আছে, সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এটারে হলো আমি নেম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে নেম কি ছিল আমাদের? এই ডিলিট রিভিউ নেম ছিল, তাই না ভাই? ঠিক আছে, তাহলে এইখানে যেভাবে ছিল, সরি আমার এটাকে একটু ঠিক করি। ওকে, তো আমি এখানে কি করব, প্রথমে আমার ইউআরএলটা নিতে হবে, আন্ডারস্কোর, তো ইউআরএল এর নেম ডিলিট রিভিউ। তাহলে আমি কি ডাইরেক্ট ডিলিট রিভিউ লিখতে পারবো, নাকি আমি লিখবো মাই অ্যাপ ডিলিট রিভিউ? বিউটিফুল। তারপরে যেহেতু আমি স্টার্ট অ্যাপ নিয়ে করছি, তারপরে আমার হচ্ছে আইডিটা ইউজ করতে হবে। তাহলে এখানে কি লিখছিলাম? product.pk। তো এখানেই আমার কিন্তু এই পার্সেন্টের মধ্যেই লিখতে হবে। লিখতে হবে কি? product.pk, product.pk। ঠিক আছে, এই গেল ফার্স্ট স্টেপটা। তারপর আমাদের দ্বিতীয় পিকে কি লিখবো ভাইয়া? review.pk। বুঝতে পারছি? আচ্ছা, তো দুইটাই ইয়েস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে প্রথমটাকে আমি একটু হাইড করে দিই এখন। ঠিক আছে, আমি দ্বিতীয়টা নেম দিয়েও আমার কাজ যে করে সেটা আমি মানুষকে দেখাতে চাই। নেম দিয়েও যে আমার কাজ করে সেটা মানুষকে আমি দেখাইতে চাইতেছি। তাহলে আমি রিফ্রেশ করলাম। ঠিক আছে, তো এই যে রাসেল ভাই লেখছিল নস্টালজিক, দিলাম ডিলিট। এই যে এখন কিন্তু নেম দিয়ে করা, ইয়েসটা দিলাম, ডিলিট কিন্তু হইল। ঠিক আছে, ডিলিট কিন্তু হইল, কিন্তু রাসেল ভাইয়েরটা হলো না, আশ্চর্য।
রাসেল ভাইয়েরটা ডিলিট হয় না, হয় নাই, কাটটা হয়ে গেছে ভাই। কাটটা হয়ে গেছে জাভেদ ভাই। উপরে যে সিয়াম ভাইয়েরটা ছিল, যে একবার ছোটবেলায় কত লেখছি এই কলম দিয়ে, রিফ্রেশ করলাম সিয়াম ভাইটা ডিলিট হয়ে দিছি, রাসেল ভাইয়েরটা হয়ে গেল সিয়াম ভাইয়েরটা। কেমন হলো না বিষয়টা? জি, জি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটাই কি ঝামেলা আছে কি নাই? অবশ্যই আছে, ঝামেলা আছে কি নাই ভাই? আছে অবশ্যই। আচ্ছা, তাহলে মোডালে যে ঝামেলা আছে সেই ঝামেলা আমাদেরই দূর করতে হবে না ভাই? লাগবে, হ্যাঁ, লাগবে, দূর করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে মোডালের ঝামেলা আমাদেরই কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করতে হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সলভ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরো কিছু নিয়ে নেই, নিয়ে নেওয়ার পরে সলভ করি। রিফ্রেশ, সরি, তাহলে মোডালে একটু ঝামেলা আছে। ঠিক আছে, দিলেই যে ডিলিট হয়ে যাবে এরকম না, একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না, কিন্তু একজনের জায়গায় আরেকটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, একজনের জায়গায় কি হয়ে গেছে? আরেকটা ডিলিট হয়ে গেছে, আরেকটা ডিলিট হয়ে গেছে। একজনের জায়গায় কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, আরেকটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, জি। ওকে, তা আমি আপাতত এটারে হাইড করে দেই, এটা আপাতত বাদ। একটা ঠিক জায়গায় আছে, আরেকটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, ওকে। সো আমি এটারে আপাতত রাখি। হ্যাঁ, তো আমরা এই বাটনটা দিয়ে করি, আমরা পরবর্তীতে রুটের কাজটা করতেছি। ঠিক আছে, রিফ্রেশ করলাম, তো আমরা আর কিছু অ্যাড করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সো লগ আউট। তো এবার লগ ইন করি সিয়াম ভাইকে দিয়ে। সিয়াম ভাই পাসওয়ার্ডটা দিই। আমাদের মাহাদি ভাই আছে, তার নাম নেন না ভাই, মাহাদি ভাইয়ের নামও দিচ্ছি ভাই। সে মাহাদি ভাই দিয়ে না, সিয়াম ভাইটা দিয়ে নি। ছোট্ট মাহাদি। সিয়াম ভাই সব পারে প্রোডাক্ট। সো এখানে গেট রিভিউ রাসেল ভাইয়েরটা যেরকম দিছি, সো আমি অ্যাড রিভিউ করি রাসেল ভাই সিয়াম ভাইয়ের হয়ে। সো দিলাম 5 স্টার ইকোনোডিএক্স। তো আমাদের এখানে মনে হয় লেখাও ছিল না, সে ছোটবেলায় কত লিখেছি এই কলম দিয়ে, আমরা ইয়া করলে মনে হয় পাবো না, পাবো না ওইভাবে। আচ্ছা, কলমের পিছন দিয়ে কালি পড়ে বা পড়তো, এখন পরে কিনা আমরা জানি না। ওকে, সো এই রিভিউটা আমরা কি করলাম ভাইয়া? অ্যাড করে দিলাম। সো রিভিউ অ্যাডেড সাকসেসফুলি, গেট রিভিউ। হ্যাঁ, কলমের পিছন দিয়ে কি পড়তো? 0 মিনিট আগে কালি পড়তো। কালি পড়তো, ঠিক আছে, কলমের পিছন দিয়ে কি পড়তো? কালি পড়তো। দিলাম এটা। এখন ডিলিট করব, কিন্তু হয়ে যাবে রাসেল ভাইয়েরটা ডিলিট। কি ব্যাপার? সিয়াম ভাইয়েরটা হলো না, রাসেল ভাইয়েরটা ডিলিট হয়ে গেল, কিন্তু ডিলিট দিলাম তো সিয়াম ভাইয়েরটা। রাসেল ভাইটা লগইন আছে এর জন্য, না, লগ ইনও আছে সিয়াম ভাইয়েরটা। তাহলে কি হইছে উল্টা? এটা একটু চিন্তার বিষয়, তাই না ভাই? জি, যে একজনেরটা ডিলিট দিচ্ছি আর একজনেরটা কি হয়ে যাচ্ছে? ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাচ্ছে। একজনেরটা ডিলিট দিচ্ছি আর একজনেরটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এটা অনেক চিন্তার বিষয়, তাই না ভাই? জি, আচ্ছা, তাহলে আমাদের এই সমস্যা দূর করতে হবে, তাই না ভাই? অবশ্যই। ওকে, তাহলে এই সমস্যা আমরা দূর করতে চাইতেছি। আচ্ছা, তাহলে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমাদের বাটন নিয়েছি ডিসমিস। ওকে, তাহলে কিভাবে এই সমস্যা দূর করা যায়? আগের দিনে এরকম একটা সমস্যায় আমি পড়ছিলাম, ঠিক আছে, কিন্তু এই সমস্যা থেকে মুক্তি আমাদের যেভাবেই হোক ভাই পাওয়া লাগবে, লাগবে। যেভাবেই হোক আমাদের এই সমস্যা থেকে কি পাওয়া লাগবে? পাওয়া লাগবে। মুক্তি পাওয়া লাগবে। হ্যাঁ, সো ডিলিট করব আমি চাই ডিলিট করলে যেন ডিলিট হয়ে যায়, ডিলিট করলে যেন ডিলিট হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা, তো সিরিয়াল ওয়াইজ ডিলিট হচ্ছে, এটা একটু দুঃখের বিষয়। product.reviews.all সবই তো ঠিক আছে। product.review, কিন্তু প্রোডাক্টের পিকের সাথে রিভিউয়ার পিকে কেন ম্যাচ করতেছে না? বিশাল চিন্তার বিষয় লাগতেছে ভাই, বিশাল আপনি চিন্তা। একটা কাজ করেন, আমারটাই যেগুলো দিচ্ছেন সিএফবিসি যেটাই দিচ্ছেন ওগুলো সব ইয়াতে দিয়ে দেন, রাসেল ভাইয়ের বা যেটা আরেকটা আইডি সেখানে দিয়ে দেন, সেখান থেকে দিয়ে দেখেন তো। হ্যাঁ, সেখান থেকেও দেওয়া যায় ভাই। হ্যাঁ, একটু 2টা মিনিট চিন্তা করি কি কি করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্লাস নিয়েছিলাম, এখানে আইডি নিয়েছিলাম, ঠিক আছে, মোডালের ডায়লগ, মোডালের কন্টেন্ট, ঠিক আছে, সবই তো আপাতত আমাদের ঠিক আছে। তেমন কোনো সমস্যা নাই। ডিলিট করলে আর ফিরে পাবেন না প্রোডাক্টের পিকে, রিভিউয়ের পিকে। সো প্রোডাক্টের পিকে তো বরাবর যেটা হওয়ার কথা সেটা হয়েছেই। হ্যাঁ, প্রোডাক্টের পিকে সেটা হবেই, এরপরে হলো রিভিউয়ের পিকে। কিন্তু রিভিউয়ের পিকেটায় আসলে অ্যাকচুয়ালি সমস্যা কি হইতেছে
এটাই হলো চিন্তার বিষয়, তাই না ভাই? যে রিভিউয়ের পিকে দেয় অ্যাকচুয়ালি সমস্যা তো হওয়ার কথা না, যার যার যে যে রিভিউয়ের পিকে তাড়াতাড়ি হওয়ার কথা। হ্যাঁ, তো মোরালে অ্যাকচুয়াল সমস্যাটা কি হইতেছে খুঁজে বের করা লাগবে। বাটন টাটন তো অলমোস্ট সবকিছুই ঠিক আছে, তাই না ভাই? অলমোস্ট সবই ঠিক আছে। সবই তো ঠিক থাকার কথা ভাই। আচ্ছা, আমরা যদি এই যে বাটন থেকে নিয়ে সবকিছুকেই একসাথে জাস্ট একটা ডিবের মধ্যে নিয়ে নেই বা একটা সেকশনের মধ্যে নিয়ে নেই, কেমন হয় ভাই? এক্সপেরিমেন্ট করে দেখেন। ঠিক আছে, তাহলে ওকে, একটা ডিবের মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই ডিপটা অ্যাকচুয়ালি হচ্ছে এই বাটনের আগে শুরু এবং হচ্ছে একেবারে মানে এই বাটন থেকে কভার করতেছে হচ্ছে এই যে এই মোডাল বাটন পর্যন্ত। হ্যাঁ, মোডালের বাটন পর্যন্ত কভার করতেছে। হ্যাঁ, তো আমাদের মোডালের বাটনটা কই অ্যাকচুয়ালি? মোডাল ডায়লগ, মোডাল কন্টেন্ট, মোডালের আমাদের অ্যাকচুয়ালি বাটন থাকবে না ভাই? মোডাল ফুটার, হ্যাঁ, কন্টেন্ট আছে, মোডাল ডায়লগ আছে, ডিলিট রিভিউ মোডাল। ও আচ্ছা আচ্ছা, এইটা আমাদের মোডালের বাটন। ঠিক আছে, তো এই পর্যন্ত এটারে আমরা দিলাম। যে এবার অ্যাকচুয়ালি এবার ঠিক হয়ে যাওয়ার কথা, দেখা যাক ভাই। হ্যাঁ, এই সমস্যাটা আমাদের যেভাবেই হোক দূর করা লাগবে। হ্যাঁ, কলমের পিছন দিয়ে কালি পড়তো খুব ভালো কথা, কিন্তু হোম আমি জাস্ট এখানে লগ আউট করি। ঠিক আছে, লগ আউট করে এবার লগ ইন করি হলো আমাদের রাসেল ভাইকে। হ্যাঁ, তো রাসেল ভাইকে লগ ইন করলাম, দিলাম রিফ্রেশ করে। আমার একটু পিছনে যাই, রাসেল ভাই দিয়ে দেই হচ্ছে গুড পেন। ঠিক আছে ভাই, রাসেল ভাই রিভিউ কি দেই ভাই? গুড পেন। গুড পেন দিলাম 5 স্টার। অ্যাড রিভিউ, গেট রিভিউয়ে যাই। গেট রিভিউয়ে গেলে হলো আমি দেখতে পারবো। ওকে, সো এবার আমি আবার হচ্ছে রাসেল ভাইটা ডিলিট করি, দেখি যে সিয়াম ভাইটা ডিলিট হয় কিনা। হ্যাঁ, রাসেল ভাইটা ডিলিট দিলে আবার সিয়াম ভাইটা ডিলিট হচ্ছে। বিশাল রকমের ঝামেলা হচ্ছে মোডাল অ্যাড করার পরে, বিশাল রকমের ঝামেলা হইতেছে। এই ঝামেলা কি সলভ করার কোনো উপায় নাই ভাই? কোন উপায় জানা আছে ভাই আপনার? না ভাই, জানা নাই না? বস মানুষ আপনি ভাই, আপনি না থাকলে ভাই আমি আর কি করবো ভাই? তাও কথা, কি একটা অবস্থা, কি একটা অবস্থা। আচ্ছা, আমি যদি মোডালের বাইরে নিয়ে যাই ডিলিটটাকে, দেখি যার যার ডিলিট তার হয় কিনা। ঠিক আছে ভাই, মোডালের বাইরে নিয়ে যাই। গুড পেন, অ্যাড রিভিউ, আচ্ছা গেট রিভিউ। রাসেল ভাইয়ের 2 বার গুড পেন আছে, সো আমি আরেকবার দেই যে ভেরি গুড পেন। ঠিক আছে, রাসেল ভাইয়ের হয়ে দিলাম ভেরি গুড পেন। ওকে, অ্যাড রিভিউ, সো গেট রিভিউ, লাস্টে আছে ভেরি গুড পেন। ওকে, সো আমি আপাতত মোডালের বাইরে নিয়ে যাই, মোডালের বাইরে নিয়ে দেখি যে কাজ করে কিনা। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এখানে কপি করছি, মোডালের বাইরে আমি আরেকটা করি। জাস্ট মোডালের বাইরে একটা ডিলিট রাখতেছি, জাস্ট চেক করার জন্য ভাই, যে ডিলিটটা কাজ করে কিনা। ঠিক আছে, এই ডিলিটটা আমি ইউজার নেমের সাথেই দিয়ে দিলাম। ঠিক আছে, এই ডিলিটটা আমি ইউজার নেমের সাথেই দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, জাস্ট চেক করার জন্য ভাই। হ্যাঁ, ওকে, তো রিফ্রেশ করি। সো আমার এই যে যে ডিলিটটা আছে, হ্যাঁ, উপরের ডিলিট, এটা করতে চাচ্ছি। সো এই যে ভেরি গুড পেন, এখানে আমি ডিলিট করলাম। হ্যাঁ, ভেরি গুড পেনটাই ডিলিট হয়েছে। তার মানে আমার নরমাল ডিলিট কাজ করতেছে, কিন্তু মোডালের ডিলিট আমার কি করতেছে না, কাজ করতেছে না। নরমাল ডিলিট আমার কাজ করতেছে, মোডালের ডিলিট আমার কাজ করতেছে না। নরমাল ডিলিট আমার কাজ করতেছে, মোডালের ডিলিট আমার কাজ করতেছে না। এটা একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, যে নরমাল ডিলিট আমার কাজ করতেছে কিন্তু মোডালের ডিলিট আমার কাজ করতেছে না।
তো এই ঝামেলা সলভ করার কি অ্যাকচুয়ালি কোনো উপায় নাই ভাই? অ্যাকচুয়ালি কি কোনো উপায় নাই? আমি তো ভাবছিলাম যে ডিলিট অনেক বেশি সোজা হবে, হ্যাঁ, কিন্তু এখন দেখতেছি যে ডিলিট, মোডালের ডিলিটটা ভয়ঙ্কর হয়ে গেছে। মোডালের ডিলিট ভয়ঙ্কর হয়ে গেছে। ভয়ঙ্কর হয়ে গেছে, হ্যাঁ। যে এই ডিলিটটা ওইভাবে করতেছেই না, এই ডিলিটটা সরাসরি হলো সিরিয়াল অনুযায়ী ডিলিট করতেছে মোডালে ঢোকার পরে, হ্যাঁ, সরাসরি এটা সিরিয়াল অনুযায়ী কি করতেছে, ডিলিট করতেছে। হ্যাঁ। হুম, তো এটা এটা অ্যাকচুয়ালি টু মাস ভয়ঙ্কর হয়ে গেছে, ঠিক আছে, অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে গেছে এই ডিলিটটা। এই ডিলিটটাকে তাহলে কোন একটা উপায় থাকতে পারে? আচ্ছা সিয়াম ভাই, কি উপায় থাকতে পারে একটু বলো তো। ইয়ার উপায় থাকবে। আমরা মোডাল দিয়ে আপাতত না করে আপাতত যে বাইরে মোডাল বাদে যে ডিলেটটা হচ্ছে ওইটাই দিয়েই করি, কারণ এটা তো একটু বেশি কঠিন দেখা যাচ্ছে। মোডালেরটা বেশি কঠিন? মনে হচ্ছে তো কঠিন না, তবে একটু দেখা যাবে। হেডার, বডি, ফুটার সবই তো ঠিক ছিল, তাই না ভাই? ইয়েস আর নো, এই তো। ঠিক আছে, তাহলে পারলাম না যেহেতু, মোডাল বাদ দিয়ে তাহলে করি আমরা। রিফ্রেশ করি। আচ্ছা, আরেকটা রিভিউ অ্যাড করব, ঠিক আছে, আরেকটা রিভিউ অ্যাড করব। লগ ইন তো হয়ে রয়েছে, প্রোডাক্টের অ্যাড রিভিউ। সো 1, এবার দিয়ে হলো ব্যাট পেন। সো এই যে ব্যাট পেন যে আমি দিলাম, দেওয়ার পর আমি রিফ্রেশ করি, এখানে ব্যাট পেন। সো আমি এই ডিলিট দিয়ে ডিলিট করতে যাচ্ছি, দিলাম ডিলিট, কিন্তু উপরের গুড পেন ডিলিট হইলো, নিচের ব্যাট পেন কি হইলো না, ডিলিট হইলো না, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি তো আমার দরকার হচ্ছে এই ইএস দিলে আমার কাজ করতেছে, কিন্তু এই ইএস আপাতত আমি সরাই দেই, মানুষের কনফিউশন তৈরি করতে পারে, ঠিক আছে। এই ইএসটা আমি আপাতত সরাই দেই, আমার উপরে যে ইএসটা আছে সেটাকে আমি তাহলে একটা কাজ করি, মডেলের ভিতর মডেল ইএসটা যেখানে দিই সেখানে মডেলের ইয়াটা দিয়ে দিই, কিরকম হইবে? হ্যাঁ, সেটাও করা যায়। তো আপাতত আমার বিটিএন ডেঞ্জার, ট্রিগার আর টগল বাটন এই দুইটাই তো হওয়ার কথা। আচ্ছা, ক্লাস, এখানে কি কোনো ভুল করছি? বাটনের ক্লাস, আচ্ছা এটা হ্যাশ দিছি, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক আছে, হ্যাশ ডিরেক্টরি আইডি আর হ্যাশ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আইডি আর হ্যাশ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি এখানে, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো ভাই, ডিলিট রিভিউ না লিখে আমি লিখি ডিলিট রিভিউ আইডি, ঠিক আছে, ডিলিট রিভিউ আইডি। এইবার দেখি আমাদের কাজ করতেও পারে নাও পারে, ঠিক আছে। থ্যাংক ইউ। আইডিটা একটু চেঞ্জ করে দিলে আশা করি কাজ করার কথা, হ্যাঁ। রিফ্রেশ করি। সো আমি এই ব্যাড পেনটা ডিলিট করি, দিলাম ডিলিট, গুড পেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, গুড পেন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তা আবার আমি গুড পেন দিই, হ্যাঁ। আচ্ছা, রিফ্রেশ করি। সো গুড পেনটা ডিলিট করলে তো আবার ব্যাড পেন ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে যেটারে আমি দিব ওইটাই ডিলিট হবে, ঠিক আছে না ভাই? আচ্ছা ভাই, ওই ব্যাক পেনটা ডিলিট করেন তো নাকি? ব্যাড পেন ডিলিট করলে তো এটা সিরিয়ালি, সো এটা ডিলিট হবেই, এই যে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি তো চাইতেছি যে মানে আমি যেভাবেই ডিলিট করি সিরিয়ালে প্রথমে যে থাকতেছে সে ডিলিট তার হইতেছে। মানে এখানে আমার সমস্যা হচ্ছে যে কোডে যে সিরিয়াল যে মেইনটেইনটা সিরিয়াল মেইনটেইন হ্যাঁ, হ্যাঁ। করতেছে না, সিরিয়াল মেইনটেইন করে ডিলিট সিরিয়াল হচ্ছে, মেইনটেইন করতেছে, তবে আমরা সিরিয়াল কিন্তু মেইনটেইনটা চাইতেছি না, আমরা চাইতেছি আমরা যেটা বলবো সেটা হবে। তো সিরিয়াল মেইনটেইনের যে কোডটা করছি ওইটা আমরা চেঞ্জ করে দিই। সিরিয়াল মেইনটেইন কোথায় করছি? আচ্ছা, সিরিয়াল মেইনটেইন কোথায় করছি, এইটা একটা খুব ভালো একটা প্রশ্ন ভাই, যে আমরা সিরিয়াল মেইনটেইন কোথায় করছি। আমরা করছি হচ্ছে প্রোডাক্টের হচ্ছে product.pk review.pk, এটা তো আমাদের ঠিকই ছিল, হ্যাঁ, product.pk review.pk, কিন্তু এখানে অটো সিরিয়াল কিভাবে হইতেছে সেটা অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, যে এটার সাথে তো কানেকশন হওয়ার কথা। তাহলে কি করা যায়, কি করা যায়? যদি বেশি প্রবলেম হইতেছে মডেলটা আমাদের তো বাদ দিয়ে দিই, মডেল বাদ দিয়ে দিব। এমনি তো কাজ করতেছি যেহেতু। হ্যাঁ, আপাতত তাইলে আমরা মডেল বাদ দিয়ে, আচ্ছা
ঠিক আছে, মোডালটা আপাতত তাইলে আমরা বাদ দিয়ে দেই, কিন্তু এতখানি ভিডিও করার পরে মোডাল বাদ দিয়ে দিব। এটা আগের দিন আমি করছিলাম, ঠিক আছে, আগের দিন আমি এটা করছিলাম, কিন্তু এটা আমি গুগল ডকেও রাখি নাই। এটাই হয়ে গেছে আমার সমস্যা, ঠিক আছে, এটাই সমস্যা হয়ে গেছে। সমস্যা না, এটা মাঝে মাঝে হয়, করার টাইমে ভুল হয়ে যায়। কিন্তু সবই তো ভাই এখানে ঠিক আছে। আমি কোন জায়গায় ইয়াটা নিছি বলো তো, টোগল আর টিগার এখানেই তো নিছি না, এইখানেই নিছি। আচ্ছা, আমরা AirDBU এর মডেলটা কি দেখতে পারি? AirDBU এর মডেলটা আমরা কিভাবে করছিলাম? আচ্ছা, AirDBU এর আমরা মডেল নিছিলাম, জাস্ট হচ্ছে আমরা এইখানে আচ্ছা, AirDBU কে আমরা মনে হয় টগল মগল করি নাই, তাই না? জাস্ট অ্যাড, আমরা মনে হয় অ্যাড প্রোডাক্টে আমরা টগল মগল করছিলাম। না না, টগল, হ্যাঁ অ্যাড প্রোডাক্টে করছিলাম ভাইয়া, এই যে টগল না, হ্যাঁ অ্যাড প্রোডাক্টে আমরা টগল করছিলাম যে তুমি কি সত্যি প্রোডাক্টে অ্যাড করতে চাও, এই যে ঠিক আছে। তাহলে আমরা অ্যাড প্রোডাক্ট থেকে দেখি যে এইখানে আমরা অ্যাকচুয়ালি কি করছিলাম। জি আমি চাই, জি আমি চাই না, ঠিক আছে। ও এইখানে হচ্ছে ফর্ম দিয়ে করছিলাম, তো আসলে কোনো কি ছিল না, ভেজাল ছিল না, ফর্ম দিয়ে সরাসরি করছিলাম, যার কারণে অ্যাডে আসলে কোনো ভেজাল ছিল না। কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি আমার কোনো ফর্ম নাই, এটা হয়ে গেছে আমার অনেক বড় সমস্যা। ফর্ম থাকলে এত সমস্যা ছিল না। হ্যাঁ, আর আমরা যদি একটু কনটেক্সটটা দেখি, কনটেক্সটটা আমার ছিল হচ্ছে এইখানে আইডিতে আমি রাখছিলাম হচ্ছে রিভিউ পিকে, আর এইখানে দিছিলাম হচ্ছে রিভিউ। তো আমরা তো সবসময় কনটেক্সট ধরেই কাজ করি, ঠিক আছে না? তো অ্যাপ এখান থেকে হলো প্রোডাক্ট পিকে, না এইগুলা সব ঠিক আছে আমাদের, এগুলা সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে অল রিভিউতে যাই আরেকটা বার। হ্যাঁ, এটা লাস্ট আমরা ট্রাই করব, এইবার যদি না হয় তো আমাদের নাই, ঠিক আছে। ওকে, সবকিছুই আমাদের ঠিক ছিল। আচ্ছা, আমরা যদি এটা করতে নাও পারি, ঠিক আছে, এটা যদি আমরা করতে নাও পারি, এটা এইভাবে থাক, সমস্যা নাই, এটা আমরা পরবর্তীতে সলভ করে দিব, ঠিক আছে, ইনশাল্লাহ এটা এইভাবেই থাক। যা আমি এটা বাটনের ইয়া করতে পারলাম না, ডিলিট, তো আমি আপাতত পুরোটাই হচ্ছে তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেভাবে যেহেতু আমি ডিলিট করতে পারতেছি না, আপাতত আমি পুরোটা কি করতেছি ভাই, ছেড়ে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা যেভাবে ডিলিট করতেছিলাম ওভাবে ডিলিট করি, সমস্যা নাই, ঠিক আছে, যে ওইভাবে আমরা ডিলিট করি, যে জাস্ট হচ্ছে এখানে আমরা হলো একটা বাটন নিলাম ডিটিএর, সো ডিলিট বাটন, ঠিক আছে, যে রিভিউটা ডিলিট হবে। আর হচ্ছে এ ট্যাগের মাধ্যমে একে কানেক্ট করলাম, ঠিক আছে, লিখলাম HREF, ঠিক আছে, ইউআরএল, হ্যাঁ ইউআরএল মাই অ্যাপের ডিলিট রিভিউ, সো মাই অ্যাপের ডিলিট রিভিউ। আর হচ্ছে কি করব ভাই, ও এইভাবে তো আমরা তো অ্যাকচুয়ালি রুট ধরে করছিলাম, আচ্ছা সমস্যা নেই। সো কি আনবো ভাইয়া, review.pk আর হচ্ছে product.pk, তাই না? তাহলে product.pk, আরেকটা কি আমাদের review.pk, ঠিক আছে, দুইটা পিকে আমরা নিছি। তো আমরা রুট ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, সমস্যা নেই। আমরা ডিলিট রিভিউ দিলাম, সো রান সার্ভার, এখন আমরা ডিলিট দেই, যার যারটা তার হয়ে যাবে, সমস্যা নাই। সো এখানে আমি ব্যাড পেন দিলাম, ব্যাড পেন ডিলিট হয়ে গেল, গুড পেন দিলে গুড পেন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আর একটা জিনিস খালি অ্যাড করব, ঠিক আছে। এখানে রাসেল ভাইয়ের আইডি আছে, তো আইডি কিন্তু আরো অনেক মানুষের থাকে না ভাই, লাইক আইডি আরো আর কার থাকতে পারে ভাইয়া, সিয়াম ভাইয়ের আইডি থাকতে পারে, মাহাদি ভাই থাকতে পারে ভাই, হ্যাঁ। সো মাহাদি ভাইয়ের আইডি, আচ্ছা সিয়াম ভাই সব পারে, সিয়াম ভাইয়ের আইডিটা এখানে আমরা দিয়ে দেই, ঠিক আছে, দিয়ে দেই। তো সিয়াম ভাইয়ের হয়ে আমরা একটা রিভিউ অ্যাড করি ভাইয়া, সো এখানে হচ্ছে আমরা এটা দেই যে সিয়াম ভাইয়ের দিয়ে রিভিউ হচ্ছে ভেরি গুড পেন, ঠিক আছে, তো ভেরি গুড দিলাম। তো ওকে, সো আমরা এখন রিভিউতে যাই। তাহলে আমরা দেখতেছি সিয়াম ভাইয়ের কি ভেরি গুড, ঠিক আছে। এখন কথা হচ্ছে সিয়াম ভাই যখন লগ করে থাকবে তখন সিয়াম ভাইয়েরটা আসবে, মাহাদি ভাই যখন লগ করে থাকবে বা রনি ভাই, রাসেল ভাই যখন লগ করে থাকবে, রাসেল ভাইয়ের জন্য ডিলিট রিভিউ আসবে, ঠিক আছে ভাই। তাহলে আমি এখানে কি করব, যে এখানে হলো আমি জাস্ট লিখবো ইফ, ঠিক আছে, রিকোয়েস্ট ডট ইউজার নেম ডবল ইকুয়াল টু রিকোয়েস্ট
ডট সরি রিভিউ ডট রিভিউ এর ইউজার নেম হ্যাঁ ইউজার ডট ইউজার নেম ইউজার নেম ঠিক আছে আমরা কি বুঝতে পারছি আচ্ছা ওকে সো এই দুইটা যদি ম্যাচ করে তাহলে আমি বলবো ডিলিট বাটন দাও নাইলে ভাই ডিলিট বাটন দেওয়ার দরকার নাই সো আমি রিফ্রেশ করলাম এখন দেখি রাসেল যেহেতু সিয়াম ভাই লগইন করে আছে সিয়াম ভাইয়ের জন্য ডিলিট রিভিউ এবার আমরা লগইন করব কার জন্য ভাইয়া রাসেল ভাইয়ের জন্য তো আমরা লগ আউট করতেছি রাসেল ভাইয়ের জন্য লগইন করি তো লিখি রাসেল রায়হান তো রাসেল রায়হান ভাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দেই এবার আমরা রিফ্রেশ করি দেখি রাসেল ভাইয়ের জন্য ডিলিট রিভিউ ওকে আজকের ক্লাসটা সার্থক হইল না কারণ আমি ওই জিনিসটা পারলাম না ঠিক আছে আর সিয়াম ভাই বাসায় যাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে মুড়ামুড়ি করতেছে আচ্ছা তাহলে রাখলাম হ্যাঁ